নমস্কার সবাইকে, আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, বনসহায়ক আপডেট কিন্তু অনেকদিন ধরে পাওয়া যায়নি। তো বনসহায়ক আপডেট আপনারা আশা করি সকলে জানেন। তো কেস কিন্তু ডিসপোজ করা হয়েছে, ঠিক আছে। তো বনসহায়কের বর্তমান আপডেট কী রয়েছে, তো আশা করি আপনারা অনেকেই জানেন। তো আজকে আমরা এই ভিডিওতে একটু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। তো আমাদের রাজ্য সরকার বন দপ্তরের বিষয়ে কী বললেন, সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে রয়েছে। অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে অনুসরণ করে রাখবেন, প্রতিনিয়ত যে কোনো সরকারি বেসরকারি সবার আগে চাকরির কর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আসলেই বনসহায়ক যেটা রয়েছে, তো বনসহায়ক প্রচুর দুর্নীতি হয়েছিল। তো দুর্নীতি হওয়ার কারণে কিন্তু এর আগেরটা কোনো কিছু হয়নি। তারপর আপনাদের নেক্সটে আবারও কিন্তু নতুন করে ফর্ম ফিল আপ স্টার্ট হয়। অনেকে কিন্তু ফর্ম ফিল আপ লাইনে দাঁড়িয়ে করেছিলেন। তারপর আবারও কিন্তু কেস হয়, কেস হওয়ার পরে কেস ডিসপোজ করা হয়। কী করা হয় না জানি, তবে বন দপ্তরের বিষয় নিয়ে একটু আলোচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি। সম্পূর্ণ তথ্য রয়েছে, অবশ্যই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। পাবলিকের কাজগুলো সৌম্য তোমরা করে দিয়েছো, শর্টকাট করেছো, তোমাদের কাজটাও ঠিক হচ্ছে না। আই ডোন্ট লাইক ইট। কর্মশ্রীতে আরেকটু জোর দিতে হবে। 100 দিনের কাজ সেন্ট্রাল গভর্নমেন্ট বন্ধ করে দিলেও আমরা কিন্তু পরিবর্তে কর্মশ্রী চালু করেছি। তাতে 50 দিনের কাজ নির্দিষ্ট করা হয়েছে। কিন্তু যদি কোনো জেলা মনে করে পরিযায়ী শ্রমিক আছে, প্রবলেম আছে, সমস্যা আছে, গরিবি বেশি আছে, সেখানে 50-এর জায়গায় 60ও হতে পারে। আগে তো 100 দিনের কাজেও 30 দিনও কাজ হতো না। আমরা মিটিং করে 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 এটাকে 50-60% পর্যন্ত বাড়িয়েছিলাম। সুতরাং 50 দিনের কাজ এটা ঠিকমতো করাতে হবে। এর জন্য অনেকগুলো ডিপার্টমেন্টকে আমরা সংযুক্ত করেছি। যার যাই কাজ হোক না কেন, যে ডিপার্টমেন্টেরই হোক, সে পিডব্লিউডি হোক, পঞ্চায়েত হোক, ইরিগেশন হোক, পিএইচই হোক, ফরেস্ট হোক, লোকাল লোকেদের 50 দিনের কর্মশ্রী কাজের মধ্যে দিয়ে যুক্ত করতে হবে। বাইরে থেকে কন্ট্রাক্টর লোক নিয়ে চলে এলো আর স্থানীয় লোকেরা চান্স পেল না, এটা হবে না। অনেক দিন হয়েছে, এটা আমি পরিষ্কার নির্দেশ দিয়ে যাচ্ছি। যারা এলাকার দেখাশোনা করেন তারাও এটাকে, বিডিওরাও নজরে রাখবেন, আইসিরাও নজরে রাখবেন। লাইন ডিপার্টমেন্ট অবশ্যই নজরে রাখবেন। এথেল বাড়িতে ইন্ডাস্ট্রিয়াল স্পট করা হয়েছে, কতগুলো ভর্তি হয়েছে? मैडम আমাদের এতেল বাড়িতে अराउंड 20 तक আমাদের প্লটগুলো ফিল আপ হয়েছে ম্যাডাম। ওখানে একটা সমস্যা আছে ম্যাডাম, এটা অ্যাপ্রোচ রোড, ওটা হয়ে গেলে বাকিটাও ফিল আপ হয়ে যাবে ম্যাডাম। আর 43 একর আছে ম্যাডাম। অ্যাপ্রোচ রোডটা হচ্ছে না কেন ম্যাডাম? অ্যাপ্রুভাল হয়ে গেছে ম্যাডাম, রাস্তা ডিপার্টমেন্ট ইমিডিয়েট এমার্জেন্সি বেসিসে করো। ঠিক আছে ম্যাডাম। তাহলে তো ওখানে অনেক লোক চাকরি পেতে পারে। 49টা প্লটের মধ্যে 41টা খালি পড়ে আছে। তো এই কাজগুলো আমি মিটিং না করলে হবে না, এটা তো ডিএমকেও ইনিশিয়েটিভ নিয়ে করতে হবে। জয়গাঁওতেও তাই, কেন খালি পড়ে আছে? ম্যাডাম ওখানেও অ্যাপ্রোচ রোডের জন্য অলরেডি 12টা হয়ে গেছে ম্যাডাম। তো এমন জায়গা কেন আমরা নিই যেখানে অ্যাপ্রোচ রোড না করা হলে ক্লাস্টার হবে না? কে আছে এমএসসি ডিপার্টমেন্টের এখানে? লাইন ডিপার্টমেন্টের কে আছে? আপনারা এমন কোনো জায়গা নেবেন না যেখানে অ্যাপ্রোচ রোড নেই। আর অ্যাপ্রোচ রোডের জন্য লোকাল পিপুল যেন সাফার না করে, এখন থেকে এটা মাথায় রাখবেন। যেখানে অ্যাপ্রোচ রোড আছে সেখানে ইন্ডাস্ট্রিয়াল এস্টেট বানাবেন। ঠিক আছে। প্রথমে এমন জায়গা নিলেন ধবধবে গোবিন্দপুর, তারপরে বলবেন রাস্তা করে দাও, জল করে দাও, তারপরে হবে। এটা হবে না। দেয়ার ইজ এ লিমিট ফর এভরিথিং। কাজ এমন জায়গায় করতে হবে যেখানে জনসংযোগ আছে এবং যোগাযোগ ব্যবস্থা আছে। এখন থেকে এটা হবে সিস্টেম। ঠিক আছে ম্যাম। আমি সিএসকেও বলবো টু সেন্ড। ভবিষ্যৎ ক্রেডিট কার্ড কে দেখে? কোন ডিপার্টমেন্ট? এমএসএমই। এমএসএমইকে আরেকটু স্ট্রং হতে হবে। আমরা বাংলায় নাম্বার 1 এমএসএমইতে, এটা মাথায় রাখবেন। এই জেলাতে প্রচুর মানুষ আসে, সব জেলাতেই এমএসএমইকে একটা
গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। লাইন ডিপার্টমেন্টের অনেক কাজ আছে। আমি যেখানে আছি গেস্ট হাউসে, এই ফটোটা আমি তুলে আনলাম। এই ফটোটাতে আমি সিএসকে দেখাবো। ওই দেয়ালেই লেখা আছে, ভাগ্যিস হনুমানগুলোকে থ্যাঙ্কস, হনুমানগুলো ছিঁড়ে দিয়েছিল বলে কাপড়টা আমি দেখতে পেলাম। তাতে লেখা আছে ট্রেসপাসার্স বা পাচারকারীদের গুলি করে মারা হবে। এটা কি কোনো একটা ল্যাঙ্গুয়েজ হলো? আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে, এই কথাটা বলো। অনেক সময় সাধারণ মানুষ যারা জানে না, অজানা লোক, ফরেস্টের রাস্তার ভেতর দিয়ে গেলেই তার উপরে অনেক অত্যাচার হয়। আমার কিন্তু নলেজে এটা আছে। আমি ডিএফও যারা আছেন, আলিপুরদুয়ারের ডিএফও কে আছেন? নতুন এসছেন? নতুন এসছেন? আপনারা কি নতুন এসছেন? ম্যাডাম আমি ডিএফও জলদাপাড়া ম্যাম, 1 বছর আগে জয়েন করেছি ম্যাম। 1 বছর আগে? আর আপনি? ম্যাম আই এম হরিকৃষ্ণ বিজয় ম্যাম, ডিএফটি বিটিআর ওয়েস্ট, 1 বছর আগে জয়েন করেছেন। আপনারা ফরেস্টের মধ্যে দিয়ে যদি যাতায়াত কেউ করে, মানে ভুলে, নিশ্চয়ই যাওয়া উচিত নয়, কারণ হাতি টাতির তাণ্ডব হতে পারে। হাতির সংখ্যা বেড়ে গেছে। আমরা কেন্দ্রীয় সরকারকেও বারবার জানাচ্ছি, আমরাও ভাবছি কিভাবে কি করা যায়। কিন্তু আপনারাও খুব স্ট্রং অ্যাকশন করেন কখনো কখনো, যে অ্যাকশনটা মানুষের পছন্দ নয়। মনে রাখবেন, বন, অরণ্য, সবুজ আপনাদের যেমন স্পেশালিটি আছে, জনগণেরও কিন্তু অধিকার আছে। সবাইকে নিয়েই কিন্তু সমাজে চলতে হয়। আপনার টাফ হন। এই যে কিছুদিন আগে আপনারা একটা বাঘ অপারেশন করে আমাদের ফরেস্টের কর্মীরা, প্রশাসন সবাই ধরলো, আমি তাদের সঙ্গে সঙ্গে থ্যাঙ্কস জানিয়েছি, কনগ্রাচুলেট করেছি। কিন্তু আলিপুরদুয়ারে আমার কাছে কিছু স্পেসিফিক কমপ্লেন আছে, আমি সিএসকে বলবো ওটা বলার জন্য। আপনারা বসুন প্লিজ। মূলত যেটা ম্যাম অভিযোগ এসেছিল কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে ট্রেডিশনালি অনেক জায়গায় পিকনিকগুলো হয়, অনেকজন মানুষ উইন্টার্সের সময় আসে, সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায়। তো এই ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশনস ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম। স্পেসিফিক কমপ্লেন আছে, আমি সিএসকে বলবো ওটা বলার জন্য। আপনারা বসুন প্লিজ। মূলত যেটা ম্যাম অভিযোগ এসেছিল কি আমাদের বিভিন্ন ফরেস্ট এরিয়াতে ট্রেডিশনালি অনেক জায়গায় পিকনিকগুলো হয়, অনেকজন মানুষ উইন্টার্সের সময় আসে, সেই জন্যে ওখানকার লাইভলিহুড নিয়েও পিকনিকগুলো করার সুযোগ মানুষ পায়। তো এই ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকশনস ইতিমধ্যে দেওয়ার কথা আমরা শুনেছিলাম। তারপরে আপনার নির্দেশ পাওয়ার পরে এসিএস ফরেস্ট এবং HOF সঙ্গে কথা হওয়ার পরে এবং তারপরে মাননীয় এমপিও মিটিং করলেন, কিছুটা কোঅর্ডিনেশনের যে অভাব ছিল ওটা মিটেছে এবং অনেক সমস্যাগুলো মিটলো। কিন্তু ওটা হওয়ার বাঞ্ছিত ছিল না। এরকম কোনো রেস্ট্রিকশনস বা ইম্পোজ করা ঠিক নেই। যে সিদ্ধান্ত তো আপনি নিজে নিতে পারেন না, এভাবে পারেন না। জয়গাই গাঁওতে একটা উৎসব হয়, একটা পুজো হয়, বন্ধ করে দিলেন আপনি হট করে। ওয়াই? শুনুন, আপনাদের লোকে চেনে না, চেনে আমাদের। আপনারা যদি মনে করেন ভুল করবেন ইচ্ছা করে, ইচ্ছাকৃত ভুল, দায়টা কিন্তু আমাদের উপর আসবে। সুতরাং দায় যদি আমাদের উপর আসে, তাহলে আমরাও ছেড়ে কথা নিশ্চয়ই বলবো না। তারপরে হোমস্টে নিয়েও সেরকম সমস্যা। হোমস্টে নিয়ে দ্য সেম প্রবলেম। মনোজ, তুমি বলো, তুমি ব্যাপারটা জানো? সেম প্রবলেম। মনোজ, তুমি বলো, তুমি ব্যাপারটা জানো? ম্যাডাম আমি বলছি ম্যাডাম, যে ছিল ম্যাডাম যে গেস্ট হাউসে আপনি ছিলেন ম্যাম, তো মাইকটা সামনে নাও, কথা শোনা যাচ্ছে। হ্যাঁ ম্যাম, যে গেস্ট হাউসে ম্যাডাম আপনি ছিলেন, আমার ফিল্ড ডাইরেক্টর বললেন আমাকে ওটা ইন্ডিয়ান এয়ারফোর্স লিখেছে। আমি ওনাকে বললাম আমি জানতাম না ইন্ডিয়ান এয়ারফোর্স এটা কেন লিখেছে না লিখেছে, ওর জমিন আছে ওদিকে, ওনার সঙ্গে বসে আমাদের উপর তো ওরা লিখতে পারবে না কি গুলি করে দেবো, এটা করে দেবো, এটাই আছে অবস্থা না?
ম্যাডাম নমস্কার ম্যাডাম, অ্যাকচুয়ালি আমিও একদিন ওরকম কি ওটা দেখেছিলাম, জাস্ট আমি স্টাফকে বললাম এটা কেন লেখা হচ্ছে, বলছে এটা আমাদের নয় আর কি, এয়ারফোর্স সাইড থেকে লেখা আছে। আপনি ম্যাডাম আমি আমি কিন্তু এয়ারফোর্স কিছু যদি এই ধরনের জিনিস আমাদের জায়গায় করে, সেক্ষেত্রে তো কনসাল্ট করবে ডিএম এর সাথে, এসপির সাথে। টেক আপ দিস ম্যাটার উইথ দ্য এয়ারপোর্ট। দিস এ ভেরি আনহেলদি লাইন। ম্যাডাম যেটা পিকনিক ম্যাটার ছিল, যখন চিফ সেক্রেটারি আমাকে বললেন, আমি কথা করলাম লোকাল অফিসার সঙ্গে, ওরা বললো কি 2 বছর থেকে এটা রেস্ট্রিকশন চলছে, মাঝখানে 2 বছর আগে থেকে রেস্ট্রিকশন হয়েছিল। তারপরে আমি বললাম কি 2 বছর আগে যেটা ছিল ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ করার জন্য, ওটা অ্যালাউ আপনি করুন। এটা যেটা আছে কোনো ডিসিশন নিতে হবে, ওটা আপনাকে আরণ্য ভবন জানাতে হবে, আরণ্য ভবন থেকে নবান্ন থেকে জানিয়ে আমরা কোনো পলিসি ডিসিশন নেব। এটা স্টেট গভর্নমেন্টে এটা স্ট্যান্ড আছে, এটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্ট্যান্ড আছে। এটা আমি ভিডিও কনফারেন্স করে প্রত্যেককে বলেছি, এদেরকে প্রত্যেককে বলেছি আমি যেটা ফ্রিঞ্জ এরিয়াতে অ্যালাউ হবে ওটা হবে। তারপরে আমি খবরও নিয়েছি 1 সপ্তাহ আগে ফ্রিঞ্জ এরিয়াতে এখন অ্যালাউ হচ্ছে ম্যাডাম আলিপুরদুয়ার। সেটা তো আমরা টেক আপ করার পর। হ্যাঁ ম্যাডাম। মনোজ, তুমি সামটাইমস ফরেস্টের ডিএফওদের এবং যারা আছে নিচেও, তাদের সাথে তুমি অন্তত 7 দিনে একটা করে ভিডিও কনফারেন্স করো। তাদের যদি কোনো প্রবলেম থাকে তারা তোমায় বলবে, তোমার যদি কোনো প্রবলেম থাকে তুমি তাদের বলবে। কোঅর্ডিনেশনটা ভালো করে তৈরি করো। ফরেস্ট ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশনটা আমার মনে হচ্ছে আর একটু বেটার হওয়া উচিত। থার্ড জিনিস ম্যাম, হোমস্টে যেটা ছিল ম্যাম 2017-তে এনজিটি অর্ডার কিছু হয়েছিল, যার মধ্যে এনজিটি পরে এখান থেকে। শোনো, সারাক্ষণ তোমরা আমাকে এনজিটি দেখাবে না তো। কি বলেছিল হোমস্টে হবে না? আমি আমার বাড়িতে হোমস্টে করবো, এনজিটির কি যায় আসে? না ম্যাম, ওটা লোকাল কোর্ট হাইকোর্ট স্টে করেছিল ম্যাম। তাহলে সেখানে তোমার হাত তো শক্তিশালী হয়ে গেল, তারপরেও কেন প্রবলেম হলো? ম্যাম স্টে কি হলো ম্যাম, নতুন জাজ এক এসছেন কলকাতা থেকে, উনি 30 নভেম্বর পরে স্টে উঠিয়ে নিয়েছেন। 30 নভেম্বর পর্যন্ত একদম ঠিক ছিলেন। ওয়ান অনারেবল জাস্টিস বিশ্বজিৎ বসু এসছেন এখানে, উনি এখান থেকে কেস টেনে নিয়ে গেছেন হাইকোর্টে। মতলব যে হাইকোর্টে তুমি ফাইট করবে, কি যায় আসে? আমরা ফাইট করছি ম্যাম, আমরা কালকে। এবং যারা হোমস্টে করেছিল তাদেরও বলবে পার্টি হতে। হ্যাঁ ম্যাম। তোমরা ফাইট করবে, তারা তোমার সাপোর্টে থাকবে। আমরা চিফ সেক্রেটারি সঙ্গে কথা করিয়ে ওখানে সিনিয়র অ্যাডভোকেটও দিয়েছি। 28 তারিখ ডেট আছে। আগে भी আমি অ্যাফিডেভিট দিয়েছি ওখানে কোর্টে, স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস। আমি ম্যাডাম অ্যাফিডেভিট দিয়েছি কোর্টে, স্টেট গভর্নমেন্ট ওয়ান্টস বোথ প্রিজার্ভেশন অফ ইকোলজি অ্যান্ড ফরেস্ট অ্যান্ড লাইভলিহুড অফ দ্য। আমাদের মতো কে করে ফরেস্ট প্রিজার্ভেশন? কে এত করে? কোথায় হয় না ম্যাম? বাঘ পালিয়ে এসে কেন রোজ রোজ খেতে পায় না, খাবার দেয় না, আর ধরার সাথে সাথে গ্রামগুলো ভয়ে কাঁপে। আর যেই ধরা হলো সঙ্গে সঙ্গে ফোন আসতে শুরু করলো, এক্ষুনি ফেরত পাঠাও। আরে ফেরত সঙ্গে সঙ্গে আমরা পাঠিয়ে দিলাম না হয়, তা তুমি তোমার বাঘকে সামলাতে পারছো না কেন? ওটা ম্যাম প্রথমবার টাইগার কনজারভেশন অ্যাক্টে প্রথমবার সেন্ট্রাল গভর্নমেন্ট পাওয়ার এক্সারসাইজ করে স্টেট গভর্নমেন্টকে ডাইরেকশন দিয়েছে, কোনোদিন ডাইরেকশন আসেনি উড়িষ্যাকে ফেরত দাও। আচ্ছা, ডাইরেকশন আসলে এবার যখন বাঘ আসবে না, বলো তোমার লোক পাঠিয়ে রেস্কিউ করো। ম্যাম হোমস্টে জন্য যেটা আছে আমরা কিছু ইন্টারফেয়ার ম্যাম যেটা আছে করছি না। ঠিক আছে। বাদ বাকি মানবিকতার দিক থেকে বাচ্চারা তো, টুরিস্টরা তো যেতেই চায়, তারা আসতে চায়। এখানে আপনারা ঢুকতে না দিলে তারা উত্তরাখণ্ডে চলে যাবে, উড়িষ্যায় চলে যাবে, বিহারে চলে যাবে, রাজ্যের রেভিনিউটা বাইরে চলে যাবে। সুতরাং এটাও নজর দিয়ে দেখতে হবে। ঠিক। আর বনটাকে কখন কার কি মুভমেন্ট, হাতির মুভমেন্ট, বাঘের মুভমেন্ট, এগুলো দেখার জন্য লোকাল যারা ফরেস্টের ট্রাইবেল ছেলে মেয়েরা আছে, যারা এই কাজটা ভালো করতে পারে, ফরেস্টে যারা থাকে জানে, তাদের মনোজ ওই কাজে ইনভলভ করার চেষ্টা করো। তোমাকে বক্তৃতা দিতে হবে না, কাজে ইনভলভ করার চেষ্টা করো।